হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাজ আহমেদ। তো আজকে আমি একটা তোমাদেরকে ভূতের গল্প শোনাবো, যেটা আমার স্কুলে হয়েছিল। তো আর কথা না বাড়িয়ে গল্পটাকে স্টার্ট করা যাক। তো অনেক দিন আগে একবার আমাদের স্কুল ফাংশন, একবার নেই মানে আমাদের অনেকবারই হয় স্কুল ফাংশন, দিয়ে আমরা নাচ শিখছিলাম বসন্ত উৎসবের জন্য। ম্যাম আমাদেরকে নাচ শেখাচ্ছিল। দিয়ে যে ঘরে আমরা নাচ শিখছিলাম সেই ঘরটা একটু খুব ভয়ানক ধরনেরই, মানে এইরকম 3টে আঙ্গুলের থাবা ছিল, একটুকু মানে উপরে মানে একটুকু লম্বা একটা দেওয়াল ছিল, ওই দেওয়ালের এখানে 3টে আঙ্গুলের থাবা ছিল। আর ওই ক্লাসটাকে আমরা একটু ভয়ও করতাম। আর ওই ক্লাসের পাশে একটা ক্লাস ছিল, যে ক্লাসটা অনেক দিন ধরে বন্ধ ছিল। আর ওই ক্লাসটাতে সবাই বলতো নাকি ভূত আছে। ওই ক্লাসে একটা বাল্বও ছিল, যে বাল্বটা যখন তখন আপনি আপনি জ্বলতে লাগতো। হ্যাঁ, কেউ জ্বালাতেও না, কিন্তু ওটা সুইচ মানে ওই ঘরেই আছে। হ্যাঁ, হঠাৎ হঠাৎ জ্বলতে লাগতো, আমরা ভয় করতাম। দিয়ে ওই ঘরটাতে আমরা নাচ করছিলাম, মানে যেই ঘরটাতে আঙুল থাবা আছে, যে ঘরটা বন্ধ আছে ওটাতে কিন্তু নয়। দিয়ে ম্যাম আমাদেরকে শেখাচ্ছিল। দিয়ে কয়েকক্ষণ পর ম্যাম আমাদেরকে বলল, একবার দাঁড়া, আমার একটা কাজ মনে পড়েছে, আমি সেই কাজটাকে করে আসি। আমরা বললাম, বেশ ম্যাম, তবে আপনি করে আসুন, আমরা ততক্ষণ আপনি যেটা দেখালেন সেটা আমরা করছি। দিয়ে ম্যাম ওটা বললে চলে গেল। সেই সময়তে ওই যে পাশের ঘরটা ছিল, ওই ঘরের জানালা আর এই মানে যে ঘরে আমরা নাচ শিখছিলাম ওই ঘরের জানালা কিন্তু অ্যাটাচ বেশ। দিয়ে ওই ঘরের জানালাটাকে একটা মানে চেঁচানোর আওয়াজ পেলাম। আমরা তো ভয়। দিয়ে আমরা তাড়াতাড়ি করে ওই ঘর থেকে, যে ঘরে নাচ শিখছিলাম ওই ঘরে থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরোনোর পর দরজাটা আমরা খুলেই রেখে বেরিয়ে গেছিলাম, আর লাগাতে পারিনি। দিয়ে একটা দিদি ছিল সুমাইয়া নামে, তো উনি বলছি কারণ আমাদের চেয়ে বড়, তো ওই দিদিটা বড় ছিল ওই নাচের শেখানোর ওখানে। তো ওই দিদিটাকে বললাম, তুমিও আমাদের সাথে নাচ শিখছো, তাহলে একটু আমাদের হেল্প করো, দরজাটাকে লাগিয়ে দাও না। দিয়ে বললো, বেশ, তবে তোমরা এত ভয় করছো, আমি লাগিয়ে দিয়ে আসছি। ওর মনেও ভয়, লাগিয়ে দিয়ে এলো। এর কয়েকক্ষণ পরে আমরা ওই দরজাটার সামনে দাঁড়িয়েই আছি। আমরা দেখছি, মানে দেখবে দরজাটা কিন্তু মানে একবারে মাটির সাথে অ্যাটাচ থাকে না, একটুকু উঁচুতে থাকে। দেখবে ফাঁক দিয়ে যে রুমটা, মানে ওই রুমটা দেখা যায়, মানে ফাঁকটা দিয়ে যদি তাকাই। দিয়ে আমরা একবার তাকাচ্ছি, তো একটা মেয়ে, হ্যাঁ, লম্বা লম্বা পা দাঁড়িয়ে আছে। আমরা তো ভয় আমাদের মনে খুব। দিয়ে আমরা তাড়াতাড়ি করে ক্লাসে চলে গেলাম। ম্যামকে বললাম, ম্যাম দেখুন, ওখানে আমাদের একটুকু ভাল লাগছে না কন্টিনিউয়াসলি করতে, একটু টায়ার্ড হয়ে গেছি, তো একটুকু বসবো ক্লাসে, জল টল খাই, দিয়ে আবার করতে যাব। ম্যাম বললো, বেশ, তবে যা। হ্যাঁ, তারপরে আমরা বসলাম। বসে কয়েকক্ষণ বসলাম, যে বন্ধুদেরকে বলছি, জানিস আমরা ওরকম দেখেছি। কেউ আমাদের কথা বিশ্বাস করছে না। যে ওরাই বললো, এতই দেখেছি করছিস, তবে একবার দেখিয়ে আন আমাদেরকে, কি এমন দেখেছিস। আমরা বললাম, বেশ, তবে দেখাই গে তোদেরকে, তোরা যে আমাদেরকে এত করছিস, দেখলেই ভয় পাবি। যখন আমরা ওই কথাটা বলছিলাম তখনই আমাদের গা একদম ঝনঝন করছে, এখন আমার গা ঝনঝন করছে, কথাটা বলছি তোমাদেরকে। তা দিয়ে আমরা ম্যামকে বললাম, ম্যাম একবার আমরা টয়লেট যাবো, আমাদের মানে যেই বন্ধুগুলো নাচ শিখছিল না তাদেরকে নিয়ে আমরা গেলাম ম্যামের কাছে অফিস রুমে। দিয়ে বললাম, ম্যাম একবার টয়লেট যাবো। ম্যাম বললাম, বেশ, তবে যা। দিয়ে যেতে যেতে আমরা ওই রুমটার কাছে গেলাম। রুমটার কাছে গিয়ে ওই যে ফাঁকটা ছিল যেখান থেকে একটা মেয়ে দেখেছিলাম, সেই ফাঁক দিয়ে যখন আমরা তাকাচ্ছি, একটা মেয়ে পা ফাঁক করে নিজের লম্বা লম্বা চুলকে ঝুলাচ্ছে। সেই দেখে আমাদের আরও বাকি বন্ধুরা পুরো একবারে মানে ভয়ে ঠান্ডা একদম জমে গেছে। আমাদের এত ভয় লাগছিল সেই টাইমে আমরা ম্যামকে বললাম যে আমরা আবার বললাম বাথরুম করতে যাবো। তো আমরা আসলে তো বাথরুম করতে যাইনি, আমরা দেখতে গেছিলাম। আমরা তাড়াতাড়ি করে ক্লাসে চলে গেলাম। দিয়ে তারপর থেকে যখনই আমরা ওই ক্লাসটার মধ্যে যাই, আমরা ভয়ে ভয়ে যাই,
আর মানে খুব ভয় লাগে। আর যেহেতু হ্যাঁ আমরা যেহেতু মুসলিম, তো আমাদের তো দোয়া থাকে কয়েকটা, মানে ওই দোয়াগুলো আমরা প্রথমে পড়ি, তারপরে যাই না, খুব ভয় লাগে আমাদের। হ্যাঁ, দিয়ে ওরকম হয়। তো যদি তোমরা কোনোদিনও ওরকম ঘটনা তোমাদের সাথে হয়ে থাকে, তো নিজের ধর্মে বা কিছু ইয়েতে যে দোয়া মোয়া থাকবে সেটা পড়ে যাবে, নয় ভয় লাগবে বেশি। আমরা পড়ে যাই, আমাদের অত লাগে না। তো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।